তোমাকে বিদায় করো। কত লোভনীয় প্রস্তাব, শুধুমাত্র ওনার চরিত্র নষ্ট করার জন্য। ওই নর্তকী মহিলাকে বিবস্ত্র করে, গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, বিবস্ত্র করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার খামরায় যখন পাঠালো, ওই মহিলাটা গিয়ে দেখে আল্লাহর নবীর সাহাবী, গিয়ে দেখে আল্লাহর নবীর সাহাবী কোরআন তেলাওয়াতের মধ্যে মগ্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতটা কোথায় করছে? ওই সাহাবীটা কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যারা মক্কায় গেছেন, হজ করছেন, যে আব্দুর রহমান আস-সুদাইসের পড়া শুনছেন না? যেন মনে হয় কোরআন যেন এই মাত্র যেন নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনের এত পাওয়ার, কোরআনের এত হিট আছে। এই কোরআনের তেলাওয়াতে অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়। এই কোরআন তেলাওয়াতে গভীর হৃদয়, একেবারে কঠিন হৃদয় পর্যন্ত মোমের মতো করে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আব্দুর রহমান আস-সুদাইস যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা তো পারি না, এদের মতো কি পারবো? এই যে শব্দ শুরু হয়ে যায় যেন মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনের এত পাওয়ার, আল্লাহ কোরআনকে এত পবিত্র করে দিলেন। কোরআন যেমন পবিত্র, আল্লাহর নবীর চরিত্র চেয়ে পবিত্র। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীর চরিত্রটা এই গোটা কোরআন। এই বিষয়ে আমরা ওয়াজ আছে, এই জন্য আমরা যাচ্ছি না। এই জন্য কোরআন দেখবেন তেলাওয়াত হলে অশান্ত হৃদয় শান্তি হয়ে যায়, কি কোরআন নাজিল হচ্ছে। এই জন্য হাফিজ কোরআনদের দাম আছে কি নাই? এই সিনায় হাফিজ কোরআনরা সিনায় ধারণ করে, এই এরা হাফেজরা হচ্ছে জীবন্ত কোরআন। পৃথিবীর সমস্ত কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয়, এরপরও কোরআন, এই পৃথিবী থেকে কোরআন মুছে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, আর কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার নিজ কুদরতি হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পৃথিবী থেকে সব মুছে গেলেও যেতে পারে, কিন্তু এই পৃথিবী থেকে কোরআন মুছবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী থেকে ইসলাম মুছবে না। এই পৃথিবীতে কোরআন আছে, ইসলাম আছে, চির আছে, থাকবে। কারো বাবার ক্ষমতা নাই, কারো বাপের বেটার ক্ষমতা নাই ইসলাম এই দেশ থেকে মুছে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছে মানুষ। আমরাও আছি। আল্লাহ আমাদেরকে মরতেই যেতে হবে, আল্লাহ আমাদেরকে শহীদি মরণ দিও। আমিন বলুন। এরপরে যদি এই দোয়া করার পরে যদি অন্য রোগীও যদি মৃত্যু হয়, আল্লাহ শহীদি মর্যাদা দিয়ে দিবে। যে সুবহানাল্লাহ। কোরআন নাজিলের দেখেন কোরআনের কথা 100, আর উনি তেলাওয়াত করছেন নামাজে। সুবহানাল্লাহ। তেলাওয়াত করছেন কিসে? নামাজে। আপনি যখন নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার বলে, আপনি যখন হাতটা বেঁধে ফেলবেন, খেয়াল করেন আমার দিকে, হাত যখন আমরা বাঁধলাম, একটা গোলাম যেন মালিকের সামনে হাত বেঁধে মাথাটা নুয়ায়া সেই জন্য একেবারে কাতর হয়ে বলছে আল্লাহ আমি অপরাধী, আমি তোমার দরবারে চলে এসেছি। এই কথা যখন সে মনে হয়, সে যখন মনে মনে বলে আল্লাহ আমি অপরাধ করে আজকে আমি হাত বেঁধে, আজকে আমি মাথাটা নুয়ায়া আল্লাহ তোমার দরবারে এসে গেছি, আল্লাহ তুমি ক্ষমা না করো, আমার যাওয়ার জায়গা নাই। আল্লাহ এক দিয়ে বলে রহমতুল্লাহ, আমার রহমত থেকে নিয়ে সয় না, যায় বান্দা যা, তোকে মাফ করে দিলাম। আপনি হাত বাঁধলেন, হাত বান্ধা যখন বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
একবার নিজে নিজে চিন্তা করেন, আল্লাহ সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা নবীজির শান বলি। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর। কেমন মিল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান আমার বন্ধুর নামের সঙ্গে এমন ভাবে আমি মিল রেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে নুকতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, 12 বারে 24, 24 ঘন্টার গুনাহ খাতা। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে গুনাহ খাতা মাফ হয়ে যায়। আমার নবীজি বলেন কেউ যদি মরার আগে ইন্তেকালের আগে যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলেন ওই উম্মত আমার দুনিয়ায় থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিল। মিল বললাম 12। আরেকটা দেখেন, আল্লাহ নাম লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা আল্লাহ। মুহাম্মদ লেখে মিম হা মিম দাল, কয়টা? 4টা, 4টা 4 4 12 12। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন, আর আমার হাবিবকে বানালাম রাহমাতুল লিল আলামিন। এর মানে কেউ যদি কিছু বক্তব্য আমি এখানে শুনেছি বলে বিশ্ব নবী, আমি বলি বিশ্ব কি? বিশ্ব হলো যত দেশ আছে সমস্ত দেশ নিয়ে বিশ্ব। আসমানকে বিশ্ব ধরা হয় না, শুধু এক আসমান নয়, 7 আসমান 7 জমিন, সিদরাতুল মুনতাহা নূরের পর্দা, 70,000 নূরের পর্দা, সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লা পর্যন্ত গোটা পৃথিবী লাগায়া সমস্ত কিছুর জন্য আল্লাহর নবী রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব তো ছোট। এই জন্য যে শব্দ বললে আমার নবীকে ছোট করা হবে এই শব্দ বাদ। কথা বলে ঠিক কিনা? যে শব্দ বললে নবীজির সম্মান যেন সুন্দর লাগবে এই শব্দ দিয়ে আমার নবীকে সম্বোধন করব। আল্লাহ বলেন আমি যত কিছুর রব, আমি তো শুধু বিশ্বের রব না, আমি আমার ফেরেশতাদের রব। আমি পাথরের ভিতরে কি আছে? পোকা আছে। পাথরের ভিতরে এমন আছে পোকা কি খানা আল্লাহ খাবার দেন। 7 জমিন 7 আকাশ 7 জমিন সমস্ত কিছু, সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দা 500 বছরের রাস্তা। এইভাবে সিদরাতুল মুনতাহা সহ আরশে মুআল্লা সহ আল্লাহ বলেন যত কিছুর রব আমার হাবিবকে সেম ভাবে আমি তত কিছুর জন্য বানিয়েছি রহমত। আল্লাহর হাবিবের দাম কত। এই জন্য যখন বলা হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? বান্দা যখন বলে আর যখন চিন্তা করে, আল্লাহ এই শব্দগুলির অর্থ যখন জানে আর যখন হাত বেঁধে দাঁড়ায়, এক নামাজে আমার এক মুসল্লি শুনেন, রমজান গেল নামাজে নাই, রমজানের পরে একদিন আসছে, আমি ঢং করে বলি নামাজে পাই না, আজকে আসছো নামাজ পড়ার জন্য। নামাজ পড়িরা জোহরের নামাজ পড়িরা গিয়া কিছুক্ষণ পরে তার ইন্তেকাল, মৃত্যুর খবর আসছে। আল্লাহ চাইলে এর নামাজও তাকে মাফ করে দিতে পারে। জীবনের শেষ নামাজ পড়ে ওই ব্যক্তি কান্না করে চোখের পানি ভাষায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য যদি জীবনের শেষ নামাজ মনে করে, যেমন আমার জন্ম যখন হলো, সবার জন্ম যখন হলো ডান কানে আযান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে মানুষ এসে ঘরের বাইরে আযান দেয়, ঠিক কোন লাগে না আপনারা? আযান দেয় কোথায়? ঘরের বাইরে। ঘরের বাইরে আযান না, আযান হবে ডান কানে, ইকামত হবে বাম কানে। আযান ইকামত শেষ হইলে আর কি আছে বাকি? নামাজ। এই নামাজ তো হলো জানাজার নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আযানও হয়েছে, ইকামতও হয়েছে, নামাজ যে কোন দিন হবে আল্লাহ জানে। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর কাছে যেন আমরা তওবা করে আল্লাহ এই দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি। আল্লাহ আমাদেরকে মাফ করুক, কবুল করুন, মঞ্জুর করুন, আমরা বলি আমিন। যে কথাগুলি বলছিলাম, ওই সাহাবী হাতটা বেঁধে এই দেখেন পড়বেন নামাজ আল্লাহ, আল্লাহ বলেন পড়বেন আমার নামাজ আমার জন্যে। তবে পড়বেন কার জন্যে? আমার জন্যে। পড়বা কাকে দেখে? আল্লাহর নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি ওইভাবে যদি পড়তে পারো, ওই নামাজটা হলো আস-সালাতু মিরাজুল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন, হাবিব আপনাকে আইনা আরশে দেখা করছি, আর তোমার উম্মত যদি নামাজে যায় সিজদা দেয়, আমি আল্লাহ নিজে গিয়ে তার সঙ্গে দেখা করে আসবো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজে দাঁড়ায়া সুন্দর করে কোরআন থেকে তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই ব্যক্তিরা বলছে যে নামাজ শেষ হোক, উনি লম্বা কয়েক পারা পড়লেন, রুকুতে গেলেন, রুকুতে গিয়ে অনেক সময় চলে গেল, সেজদা দিলেন। ওই মহিলাটি ভাবলো যে অন্ততপক্ষে ডান দিকে সালাম ফিরাইলেই, বাম দিকে সালাম ফিরাইলেই সে যখন আমার দিকে দৃষ্টি দিবে, আমি তার সঙ্গে যা করার করবো, তার ঈমান চরিত্র যাবে। ওই সাহাবীটা নামাজ শেষ করে ডান দিকে সালাম ফিরানো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই যদি জয়নাল আবেদিন ফারুক যদি উনি আসেন, যদি এটা হয়ে যায় সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে আসবেন, এটা যখন হয়ে যাবে নিয়ে আসবেন, সমস্যা নেই, উনি আসলে শেষ করে দিব। উনি ডান দিকে সালাম ফিরল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি করি? সালাম ফিরাইয়া আছে কি নাই? জোরে বলুন না কেন? সালাম ফিরে না, আপনি ফিরাবেন এইদিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার তো এইদিকে তাকানোর দরকার নেই, কেন আপনি এইদিকে তাকাবেন? ঠিক কিনা? এই জন্য সালাম ফিরাবেন ডান দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইদিকে শুধু সালাম ফিরে এইভাবে চাইবেন না। কথা বলেন ঠিক না? আছে কি নাই? এই জন্য যা বলছি আমাদের শিকার দরকার আছে কি নাই? সালাম ফিরাইছে, আর ওই মহিলারা যেই চেষ্টা করেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে যাবে, আরেকবার উনি বলছে না দিকেই বলছে, নামাজ শেষ করে আবার দাঁড়াইছে, আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। সারা রাত চলে গেল নামাজে, ওই মহিলা সারা রাত কষ্ট করলো, একা একা কষ্ট করলো, সারা রাত ঘুরে দিয়ে এবারে চরিত্র নষ্ট করতে পারে। দেখা যায় এবারে চরিত্র কি রে, একজন সাহাবী এরা নবী থেকে দেখে দেখে শিখছে। হায় রে হায়, তাদের দাম তমাম পৃথিবী বিক্রি করে দিলেও এদের শূন্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এরা আমাদের সত্যের মাপকাঠি। যেমনি সালাম ফিরায় আবার নামাজে আল্লাহু আকবার, ওই মহিলাটা সারা রাত কষ্ট করলো, সকালে বাড়াইয়া কয়, কার কাছে পাঠাইলা? ওই মানুষ না একজন ফেরেশতা, আমার সন্দেহ হয়। কই মেয়ে আমার টাকা লাগতো না, ওইটা মানুষ না ফেরেশতা, আমার তো সন্দেহ হয়। এই ঘটনা বললো, কি করা যায়? আর কি করা যায়? কয়েদেরকে ফাঁসি দিয়ে মারো। ওই যে মন্ত্রী শিক্ষা দিচ্ছে, ফাঁসি দিয়ে মারো। 17 জনের জন্য গভীর মনোযোগ আমার, এই মুহূর্তে 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দিব, খেয়াল রাখুন, গভীর মনোযোগ। বলল, ফাঁসি দাও। তোমার মতের মতে না মিললে ফাঁসি দিতে পারো। একজন মুসলমান ফাঁসির কাছে ঝুলতে রাজি, তারপর তার ঈমান দিতে রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের কিসের ভয় দেখায়? মুমিন মুসলমানরা তো মরণের ভয় করে না। ওই তো বললাম, জীবন বাঁচানো ফরজ মনে করে না, ঈমান বাঁচানো ফরজ মনে করে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে বুলেটের সামনে দাঁড়াবো, তারপর ইসলামকে খাটো করা হবে, কোরআনকে খাটো করা হবে, আমরা তা সহ্য করতে পারি না, পারবো না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে তো চলে যাবে, ঈমান যদি মজবুত থাকে, এদের হিসাব আল্লাহ সহজ করে দিবে। যাকে আল্লাহ জান্নাতে দিবে তাকে বিনা হিসাবে দিবে। এই জন্য আমাদের কবি বলতেন এরকম একটা কবিতা, রোজ হাসরে আল্লাহ করোনা বিচার। এর মানে বিচার করলে আমি ধরা পড়বো। আল্লাহ যদি আমার হিসাব নেন, হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ যদি তার দয়া, আমার আমল দিয়ে আমি জান্নাতে যাওয়া সম্ভব নয়, তার দয়া যদি আমার উপর করে, এই দয়ায় আমি জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার আমলে আমি জান্নাতে যেতে পারবো কারো পক্ষে সম্ভব না। একমাত্র আল্লাহর দয়া মেহেরবানি যার প্রতি থাকবে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এরপরে যদি আপনার ঈমান থাকে, আর আপনি যদি অপরাধ করেন, বিচারে আটকা পড়ে যান, জাহান্নামে যাবেন, ঠিক সাজা কাটবেন, সাজা 5 বছর 10 বছর এরকম হতে পারে। কিন্তু একদিন আপনি ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, একদিন আপনি জান্নাতে চলে যাবেন। আমার নবীজি রাগ দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, শোনো, আমার একটা উম্মতকে জাহান্নামে রেখে আমি একটা উম্মতকে রেখে আমি জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনার ভিতরে ঈমান আছে, আপনি জান্নাতে যাবেন।
বললো কি করো, ফাঁসি দাও, ফাঁসির ব্যবস্থা করো। মনোযোগ আছে আপনাদের? 17টা ফাঁসির মঞ্চ দাঁড়ালো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কারণ আমির মানে নেতা, নেতার দিকে সবার চক্ষু থাকে। যখন সবাই খেয়াল করে দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুস্কি মুস্কি হাসে, কই এদেরকে ফাঁসি দিচ্ছি আর হাসে, আমাকে বেঙ্গায়, কি করা যায়? কই এদেরকে কঠিন শাস্তি দাও, খানার গুলো বন্ধ করে দাও। আমি শর্ট করে বলছি, খাবার দাবার বন্ধ করা হলো 21 দিন পর্যন্ত। 21 দিন পরে ডাক্তার ভিজিট করলো, বলল এই মুহূর্তে যদি তাদেরকে খাবার অথবা পানি না দেওয়া হয় এই মুহূর্তে ইন্তেকাল করবে। বলল মদ নিয়ে যাও, মদ হালাল না হারাম? শুকুরের মাংস নিয়ে যাও, হালাল না হারাম? ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই মুহূর্তে তোমার ইন্তেকাল হয়ে যাবে। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ শুনে রাখো, এই না মদের গ্লাস, চাইলে খেতে পারো, জীবন বাঁচাও। এই নাও শুকরের গোশত, শুকরের গোশত, চাইলে খেইয়া জান বাঁচাইতে পারো। আমরা হইলে বললাম না, ওই যে বললাম না জান বাঁচানো ফরজ হয়ে রাখলাম না, কইলাম না কি দেখো বিপদে পড়েছে, মরে গেলাম না, খাইয়া বাঁচিস, কইলাম না। উনি বলছে কি লাঠি মেরে ফেলে যাবো, প্রয়োজনে এই মুহূর্তে জীবন যাবে, মৃত্যুর আগ পর্যন্ত হারাম, এক রুমকে হারাম আমার পেটে থাকে না। জয় বলুন সুবহানাল্লাহ। দেখেন মৃত্যুর আগ পর্যন্ত বলছে আমি মরে যেতে পারি, আমি মদ খাবো না, আমি হারাম খাবো না, শুকরের গোশত খাবো না। এই জন্য মদ খাওয়া হারাম, সুদ খাওয়া কি এটাও হারাম। তাহলে যদি আমাদের এই আমলটাকে আজকে থেকে আমার ছেড়ে দিতে হবে, আমি কয়দিন বাঁচব? আপনি কয়দিন থাকবেন? আজকে আমি যে বাড়িতে আছি 100 বছর 200 বছর পরে আমার নাম ঠিকানাই থাকবে না। এই বাড়ি কে থাকবে, কে কার হবে, আমি কি তার ঠিকানা নামও জানি না। 200 বছর পরে আমার বাড়ি থেকে থাকবে, আমি নাম ঠিকানা জানি না। আমার কি আছে? যা আছে তা নিয়ে যদি ঈমান নিয়ে যাইতে পারি এটাই আমার সার্থকতা। তাহলে আল্লাহ যেন ঈমান নিয়ে চলে যাওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। বলল না, এদেরকে না খাওয়াইও মারা যাবে না, বালা খাবার দাও, হালাল দাও। শেষ হলো কি করো, এদেরকে কঠিন শাস্তি দিয়া তেল উত্রায়া করুন, কঠিন ভাবে তেল উত্রায়, কড়াইয়ের মধ্যে তেল উত্রায়া এটার মধ্যে ছেড়ে দাও। যেমনি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বন্ধুকে নিয়ে, বন্ধু তুমি এমন বন্ধু বানায়ও না যে বন্ধু তোমাকে জাহান্নামের দিকে টানে, এমন বন্ধু বানায়ও না বিরিকুর, এমন বন্ধু বানায়ও না মদকুর, তাহলে তুমি বিরিকুর হবা, দেখা শিখে যাইবা। কথা বলেন ঠিক কিনা? আর নামাজি বন্ধু যদি হয়, হাফেজ বন্ধু যদি হয়, ইমানদার বন্ধু যদি হয়, আতরের দোকানে যদি যান, আতর কিনার না কিনার সুগন্ধ লাগবে আমরা শরীরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো বন্ধু, সৎসঙ্গে স্বর্গবাস, এটা হিন্দুদের কথা হলে হতে পারে, কিন্তু এরা কিন্তু সব মানুষের সঙ্গে যদি থাকেন, যেমন আল্লাহ বলছেন, দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বললেন হে ঈমানদারগণ, আমাত্তাকুল্লাহ, ঈমান আনো, তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? আল্লাহর ওলিরা। সত্যবাদী কারা? আল্লাহর ওলিরা। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা হয়ে যায় দুনিয়ায় ভয় নাই, কোনো পেরেশানি নাই। জুড়ে বলুন ঠিক কিনা? যদি আল্লাহর ওলিদের সংস্পর্শে চলে যাও, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে ওলি বানায়া দিবা। পীরের সঙ্গে থাকলে পীর হবা, সুরের সঙ্গে থাকলে কি হবে? কয়দিন বাদে শুরু কি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো মানুষের সঙ্গে থাকবে। ওনার বন্ধুকে যখন ওনার সামনে নিয়ে যায়, নয়টা হয়ে গেছে, আমার ভাই আসলে পাঠাই দিবেন। যখন সামনে দিয়ে নিয়ে যায়, উনি দেখা চোখের পানি চাচ্ছে, আমার দিকে তাকান, শেষ করে দিব, আমার দিকে চান।
এখন ওই যে রুম সম্রাট বলছে, একটু আগে আমাকে নিয়ে হাসলে, আমাকে নিয়ে ঠাট্টা মশকরি করলে, আমি কত অফার দিলাম, আমার মেয়েকেও বিয়ে করলে না, সাম্রাজ্যের মালিকও হলে না, আমাকে নিয়ে হাসস মিয়া, এখন দেখা যায় তুই মচ্ছস, এখন দেখা যায় তুই আমার দিকে তাকায় খান্দোস। খবর কি বল, তুই ইমান কি ছেড়ে দিবি, ইসলাম ছেড়ে দিবি? ভয় পাইছস? ওই যে তেল গরম করছে, ভয় পাইছস নাকি? ডাক দিয়ে বলে আব্দুল্লাহ, ডাক দিয়ে বলে, হে রুম সম্রাট, শুনে রাখো, তোর এই মৃত্যু, তোর এই যে গরম সানা কড়াইয়ের মধ্যে তেল গরমে তোর ভয় পাই না, কারণ আমি নবীর সাহাবী, আমরা মৃত্যুকে ভয় করি না। রুম সম্রাট কয়, আমি ভয় পাই না। ভয় বলে, তাহলে কান্দোস কেন? কাঁদছি কেন জানাস না? কেন? আমার যে বন্ধুকে তুমি নিয়ে খোলাইয়ের মধ্যে ফেললে, ওই বন্ধুর সঙ্গে আমার একটা প্রতিযোগিতা ছিল। আমাদের প্রতিযোগিতা হয় গরু নিয়ে, আমাদের প্রতিযোগিতা হয় জায়গা নিয়ে। অমুকে 1 কেয়ার লাগবে, আমি রাখবো 3 কেয়ার। উনিকে 1 তালা বানাইছে, আমি 2 তালা না বানাইলে হয়নি। কথা বলেন ঠিক কিনা? এইটা আমাদের প্রতিযোগিতা না। আমার বাড়ির ঠিকানা আছে ভাই, আমার ঠিকানা কি? কৈবরটা আমার ঠিকানা, আর এটাও আসল ঠিকানা না। আমার আসল ঠিকানা জানলাম, ঠিক কেমন বলেন? এটা আমার না, এটা সমস্ত মুমিনের কামনা। বলছে কানলাম কেন? ওই আমার বন্ধু, ও যদি 100 রাকাত নামাজ পড়তো, আমি পড়তাম 200 রাকাত। ও আমার লোকে প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা হবে ইমান নিয়া, প্রতিযোগিতা হবে ইসলাম নিয়া, আমল নিয়া। বলছে ও যদি 1 ঘন্টা আল্লাহ রাস্তায় জিহাদ করতো, আমি 2 ঘন্টা। আমার সঙ্গে কোনো আমল দিয়ে পারতো না। আর এখন তুই আমার আগে কড়াইয়ের মধ্যে ফেলে, সে আমার আগে জান্নাতে চলে গেছে। এর মানে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমার বন্ধুকে বলছে, বন্ধুরে, তুই আমার সঙ্গে কোনোদিন পারিস নাই কোনো আমল নিয়া। 100 রাকাত পড়লে 200 রাকাত আমি পড়ছি, আর আজকে তুই আমাকে ফেলে জান্নাতে চলে গেলে, এই জন্য আমার চোখ দিয়ে পানি চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। এমন সময় রুম সম্রাট ডাক দিয়ে বলে, বাবা রে বাবা। বাপ রে বাপ, তোর ইমান, তোমাদের ইমান এত মজবুত, কি করে যায়? আমাকে আল্লাহর রাস্তে মা ছেড়ে দে, আমার খান কেন্দ্রে বাঁচি, ছাড়তেও পারি না আর বাঁচতেও পারি না। কি করে তোকে, তোকে সম্মানে বিদায় দিব তোকে, তবে আমাকে একটু সম্মান দে। কই কি সম্মান দিব? কই তুই আমাকে নিয়ে, তোর 17 জনকে নিয়ে আমার কপালে চুমু দিবি, আর আমি বিনিময়ে তো 17 জনকে আমি খালাস করে দেব। উনি ভাবলেন, কারণ ইমানদাররা বুদ্ধিমান হয়, নবীর সাহাবীরা বুদ্ধিমান। বলছেন ঠিক আছে। একজন একজন করে 17 জন ওনাকে চুমো দিলেন কপালে, আর গিয়ে হযরত উমর আল ফারুককে বলছেন যে এই ঘটনা ঘটছে। উমর আল ফারুক বলছেন, মদিনায় এখানে যারা আছো সবাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুমু খাও। সুবহানাল্লাহ। কি ছিল বিলুপ্ত গাথার ইতিহাস। এই কম সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দিলাম। এর মানে একটা শেষ মেসেজ হলো, জীবন দিব, সব দিতে পারি বিনিময়ে, আমি সব দিতে পারি, কিন্তু আল্লাহ যেন আমার ইমানকে মৃত্যুর আগ পর্যন্ত যেন চিনে না নেন। এটাই যেন আল্লাহ যেন ইমান নিয়ে কবরে আমরা যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের এই গ্রামের জিন্দা মুর্দা তামামদেরকে মাফ করে দিন। এই মাহফিলে বসে বলছি, আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় আছেন, হায়াতের মধ্যে বরকত দান করুন। এরপরে আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, এইভাবে পাড়া মহল্লার যত মানুষ, এই পাড়া মহল্লার মানুষ মহব্বত করেছে আমাকে, এই মায়ার মানুষগুলিদেরকে আল্লাহ মাফ করে দিক, আমরা বলি আমিন। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমার বন্ধুবর চলে আসছে, খুব সুন্দর আলোচনা। আমি আর দীর্ঘক্ষণ লম্বা করব না, অল্প সময় ইনশাআল্লাহ দোয়া আমরা শেষ করে দিব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله আমার জানে আমার নিজ জন্মস্থানে আল্লাহ আমার পাড়া মহল্লার মানুষদেরকে নিয়ে, আপন আপন মানুষদেরকে নিয়ে আল্লাহ, তাদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত পাতিয়ে দিয়েছি। আল্লাহ আমাদের জিন্দা
বাড়াইয়া দাও আল্লাহ, আমার বাবা মার হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলে দিয়েছে হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। আমাদের ডানে বাবা, আমাদের দাদা দাদি নানা নানি খেস গরিব পাড়া প্রতিবেশী কত মুর্দা খোলাছে আল্লাহ, আল্লাহ তাদের কবরের পাশে অনেক সময়ের জন্য দাঁড়াইতে পারি না আল্লাহ, এই মুর্দাদের বুদ্ধের মধ্যে আমাদেরকে ফেলে দিও না আল্লাহ। জানি না গো কার কবরে জানি দাও তো যা করছো আল্লাহ। আমাদের কোন মুর্দাদের খবর যদি আযাব হয়, আমাদের মুর্দাদের খবরের আযাবে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে নেককার আওলাদ বানাও আল্লাহ। এই গ্রাম থেকে আযাব আর গজব দূর করে দাও আল্লাহ, রহমত নাযিল করো। আমার এই গ্রামের মধ্যে ফিতনা ফাসাদ, গ্রাম থেকে ফিতনা ফাসাদ দূর করে দাও আল্লাহ, রহমত নাযিল করো মাহফিলের ওসিলায় আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ এই মাহফিল যেন নাজাতের ওসিলা হয়ে যায় আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায়ম আর কায়েম রেখে দাও আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم।